২৬ অক্টোবর ২০২৪ বাফুফের সভাপতি নির্বাচিত হলেন তাবিথ আউয়াল। সেদিন সমর্থকদের উচ্ছ্বাস আর শুভেচ্ছায় তার রাত কাটে তুমুল ব্যস্ততায়। কিন্তু ২৪ ঘন্টা পার না হতেই তাবিথ আউয়াল হঠাৎ হাজির এয়ারপোর্টে। ঢাকা থেকে গন্তব্য দক্ষিণ কোরিয়া। তবে ওখানেই শেষ নয়, বাফুফে প্রেসিডেন্ট সেখান থেকে কম্বোডিয়া থেকে যান শ্রীলঙ্কা। ১২ দিনের এই সফর থেকে ফেরার কিছুদিন বাদে তাবিথ আউয়াল আবার উড়াল দেন মালয়েশিয়ার উদ্দেশ্যে। সেখান থেকে লন্ডন, এরপর ফ্রান্সের রাজধানী প্যারিস, আবার ওখান থেকে ফের যান লন্ডনে। ফুটবল পাড়ায় কানাঘুষা শুরু হয়। হচ্ছেটা কি? বাফুফের গদিতে বসে তাবিথ আউয়াল কি বিশ্বভ্রমণে বের হলেন? তো চলুন ৪.৫ মাসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তোলপাড় করা তাবিথ আউয়ালের লাগাতার ভ্রমণের পেছনের কাহিনী দেখে আসা যাক। তবে তার জন্য পেছাতে হবে ৭ বছর। ১০ জুন ২০১৮ বাংলাদেশ ফুটবল ইতিহাসের কালো দিন। আর্থিক অনিয়মের অভিযোগে ফিফার অডিট অ্যান্ড কমপ্লায়েন্স কমিটি বাংলাদেশের জন্য বরাদ্দ ডেভেলপমেন্ট ফান্ডে রেস্ট্রিকশন আরোপ করে। বাংলাদেশ ফুটবল পড়ে গভীর অনিশ্চয়তায়, যা বেশ সুকৌশলে আড়াল করেন বাফুফের তৎকালীন সভাপতি কাজী সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালাম মুর্শেদী। মূলত ফুটবলের উন্নয়নের জন্য ফিফা তাদের ফরওয়ার্ড প্রোগ্রামের আওতায় প্রতিটা ফেডারেশনকে ২০২৩-২৬ সাইকেলে $৮ মিলিয়ন পর্যন্ত দিয়ে আসছে। টাকার অঙ্কে যার পরিমাণ ফেডারেশন প্রতি প্রায় ৯৭ কোটি টাকা। ফেডারেশনগুলো এই থোক বরাদ্দ একটা স্ট্যান্ডার্ড পদ্ধতিতে পেয়ে থাকে। তবে যে সকল ফেডারেশনের বেলায় এই অনুদান অপব্যবহারের প্রমাণ পাওয়া যায়, তাদের ওপর বসানো হয় ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন। তখন পুরো অর্থ দেয়া হয় ভেঙে ভেঙে, অর্থাৎ এক কিস্তির আর্থিক বিবরণী জমা দেবার পর ফিফা থেকে দেয়া হয় পরের কিস্তির টাকা। ২০১৮ থেকে এতদিন এভাবেই কিস্তিতে ফিফার অনুদান পেয়ে আসছিল বাফুফে। শুধু তাই নয়, এই টাকার স্বচ্ছতা নিশ্চিতে একটি আন্তর্জাতিক অডিট ফার্মকেও নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। যে ফার্মের একজন নারী প্রতিনিধি নিয়মিত অফিস করতেন বাফুফে ভবনে। ফেডারেশনের নথির সত্যতা যাচাই করে তিনি ফিফায় পাঠাতেন, আর ফিফা থেকে ছাড়া হতো পরের কিস্তির টাকা। এই অপমানজনক ব্যবস্থার এখানেই শেষ না। বাফুফেতে নিয়োগ দেয়া এই আন্তর্জাতিক অডিট ফার্মের চার্জও বাংলাদেশের দেয়া অনুদানের টাকা থেকে কেটে নিত ফিফা। অর্থাৎ মানসম্মান আর আর্থিক দুদিক দিয়েই লোকসান হতো বাফুফের। তবে নির্বাচিত হয়ে এই অপমানজনক ব্যবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা চালাতে থাকেন তাবিথ আউয়াল। ভেতরের খবর, সে সময় বাফুফের সদস্যদের তাবিথ আউয়াল সাফ জানিয়ে দেন, কোনো রেস্ট্রিক্টেড ফেডারেশনের প্রেসিডেন্ট তিনি থাকতে চান না। যে কথা সেই কাজ। ফিফার বিধিনিষেধ তুলে নেবার জন্য বাফুফে সভাপতি শুরু করেন দৌড়ঝাঁপ। এজন্য দক্ষিণ কোরিয়ায় এএফসি অ্যানুয়াল অ্যাওয়ার্ডের ফাঁকে বসেন মেম্বার্স মিটিংয়ে। এএফসির হেডকোয়ার্টারে ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশনের ব্যাপারে আলোচনা করতে যান মালয়েশিয়ায়। সরাসরি লন্ডনে সাক্ষাৎ করেন এএফসি প্রেসিডেন্ট সালমান বিন ইব্রাহিম আল খলিফার সাথে। এরপর প্যারিসে অবস্থিত ফিফার মেম্বার অ্যাসোসিয়েশন ডিভিশনে গিয়েও দেশের সম্মান পুনরুদ্ধারে আলোচনা চালান বাফুফে সভাপতি। মূলত এর মধ্য দিয়ে তাবিথ আউয়ালের একের পর এক দেশ ভ্রমণ নিয়ে যে সংশয় ও প্রশ্ন উঠেছিল, তাও পরিষ্কার হয়ে যায়। ফুটে ওঠে দেশের সম্মান পুনঃপ্রতিষ্ঠায় বাফুফে প্রেসিডেন্টের ডেডিকেশন। শেষমেশ তাবিথ আউয়ালের এই তৎপরতা সফল হয়। বাংলাদেশের ওপর থেকে ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন তুলে নেয় ফিফা। ফিফার চিফ মেম্বার অ্যাসোসিয়েশন অফিসার এলখান মামাদভ এক চিঠিতে বাফুফেকে জানিয়েছে, এখন অন্য দেশগুলোর মতো বাফুফেও ফিফার উন্নয়ন বরাদ্দ স্ট্যান্ডার্ড পদ্ধতিতেই পাবে। একই সাথে তাবিথ আউয়ালের নেতৃত্বে আসা ইতিবাচক পরিবর্তনেরও ব্যাপক প্রশংসা করা হয় ওই চিঠিতে। এই ঘটনার মধ্য দিয়ে মূলত উঠে এলো সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিনের ব্যর্থতার আরও একদিক। যে সমস্যা দায়িত্ব নেবার ১০০ দিনের মধ্যে সমাধান করলেন তাবিথ আউয়াল, তা ৭ বছরেও করতে পারেননি কাজী সালাউদ্দিন। আফসোস, চেষ্টা করলে হয়তো ১৬ বছরে বাংলাদেশ ফুটবলের গল্পটা অন্যরকম হলেও হতে পারত। পার্থ বণিক, ৭১।